বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ ও বিশ্বব্যাপী এর রূপান্তরমূলক প্রভাবের স্বীকৃতি স্বরূপ আর্কিটেক্টস অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিদের 2025 সালে পারসন অব দ্য ইয়ার ঘোষণা করেছে মার্কিন সাময়িকী টাইম। বৃহস্পতিবার 11 ডিসেম্বর এই ঘোষণা প্রদান করা হয়। এআই উদ্ভাবনে যুক্ত শতাধিক গবেষক, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সম্মিলিত অবদানকে বিবেচনায় এনে এবার ব্যক্তির পরিবর্তে একটি ধারণাকে এই পুরস্কার দেওয়া হলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস পাঠকদের উদ্দেশ্যে এক চিঠিতে বলেন, বিশ্বে যাদের প্রভাব সবচেয়ে গভীর তাদের দিকে এই পুরস্কার দৃষ্টি আকর্ষণ করে। তার ভাষায়, এবছর যারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কল্পনা করেছেন, নকশা করেছেন এবং বাস্তবে রূপ দিয়েছেন, তাদের প্রভাবের সঙ্গে আর কেউ পাল্লা দিতে পারেনি। তিনি আরও জানান, এআই নির্মাতারা মানবতাকে একই সঙ্গে বিস্মিত ও চিন্তায় ফেলছেন এবং আজকের বাস্তবতাকে বদলে দিচ্ছেন এমনভাবে যা সম্ভাব্য সীমানাকেও অতিক্রম করছে। টাইমের বিশেষ সংখ্যার প্রধান প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গত এক বছরে এআই কিভাবে বিশ্বকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে, কখনো ইতিবাচকভাবে আবার কখনো উদ্বেগ তৈরি করে। এই সংখ্যায় এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসন হুয়াং এর বিস্তৃত সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। তার তৈরি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ বর্তমানে বৈশ্বিক এআই গবেষণা ও উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া সফটব্যাংকের সিইও মাসায়োশি সন সহ এআই এ বড় বিনিয়োগকারীদের বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে তারা ব্যাখ্যা করেছেন কেন এই প্রযুক্তিকে 21 শতকের সবচেয়ে বড় শিল্প বিপ্লব হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিবেদনে শুধুই অগ্রগতির কথা নয়, উঠে এসেছে এআই সম্পর্কিত উদ্বেগও। এর মধ্যে সবচেয়ে আলোচিত উদাহরণ ক্যালিফোর্নিয়ার 16 বছর বয়সী এক কিশোরের আত্মহত্যা। কিশোরটির বাবা মা দাবি করেছেন, চ্যাট জিপিটির সঙ্গে কথোপকথনের প্রভাবেই তাদের সন্তান চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই অভিযোগে ওপেন এআই এর বিরুদ্ধে তারা মামলা করেছেন। এই ঘটনা এআই ব্যবহারের নিরাপত্তা, মানসিক প্রভাব এবং নৈতিক দিক দিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছে। টাইম ম্যাগাজিন নিজেও এআই প্রযুক্তি উন্নয়নে অংশ নিচ্ছে। 2024 সালের জুনে তারা ওপেন এআই এর সঙ্গে একটি বহু বছরের কন্টেন্ট লাইসেন্সিং চুক্তি করে, যার মাধ্যমে চ্যাট জিপিটি টাইমের আর্কাইভ করা প্রতিবেদনগুলো ব্যবহার করতে পারে। টাইম এর আগে ডোনাল্ড ট্রাম্প, টেইলর সুইফট, ভ্লাদিমির জেলেনস্কি ও ইলন মাস্ককে পারসন অব দ্য ইয়ারের সম্মান দিয়েছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিদের নির্বাচন করে ম্যাগাজিনটি নতুন প্রযুক্তি নির্ভর যুগের প্রভাবকে সামনে আনলো।